সংখ্যায় বা পরিসংখ্যানে ধরা যায় না, কিন্তু এই দেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের, সেই মানুষগুলোর কথা যারা সারা জীবন এই দেশের জন্য কাজ করেছেন, এই দেশের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন এবং এখন অবসর জীবনে প্রতিদিন এক নীরব সংগ্রামের মধ্যে দিন পার করছেন। তাদের প্রতিদিনের জীবন কেমন, সকাল থেকে রাত পর্যন্ত তারা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, পেনশনের সীমিত অর্থে কিভাবে সংসার চালান এবং অবসর জীবনের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে কতটা ব্যবধান রয়েছে, সেই সব গল্পই আজকের এই প্রতিবেদনের বিষয়। এটি কোনো শুষ্ক পরিসংখ্যানের রিপোর্ট নয়, এটি মানুষের জীবনের গল্প, তাদের কষ্টের গল্প, তাদের অদম্য মনোবলের গল্প এবং তাদের প্রত্যাশার গল্প। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং এই মানুষগুলোর জীবনের বাস্তবতাটা একটু অনুভব করার চেষ্টা করুন। রাজশাহী শহরের একটি পুরনো পাড়ায় একটি ছোট্ট বাড়িতে থাকেন আব্দুল করিম সাহেব। বয়স তার ৬৮ বছর। ৩৩ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, শত শত শিশুকে পড়িয়েছেন, তাদের জীবন গড়তে সাহায্য করেছেন। ৫ বছর আগে অবসরে গেছেন। এখন প্রতিদিন সকালে উঠে প্রথম যে কাজটি করেন তা হলো পকেটে থাকা ছোট্ট একটি ডায়েরি খোলেন। সেই ডায়েরিতে লেখা আছে মাসের খরচের হিসাব, কত টাকা ওষুধে যাবে, কত টাকা বাজারে যাবে, বিদ্যুৎ বিল কত আসতে পারে। এই হিসাবটি তিনি প্রতিদিন করেন, কারণ মাসে মাসে পেনশনের যে অর্থ আসে তা দিয়ে সব খরচ মেটানো তার জন্য এক কঠিন অঙ্কের মতো। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধে প্রতি মাসে ৪ থেকে ৫ হাজার টাকা চলে যায়। বাজার করতে হয়, বাড়ির রক্ষণাবেক্ষণ আছে, এইসব মিলিয়ে মাসের শেষে কিছু থাকে না, বরং অনেক সময় ঘাটতি পড়ে যায়। করিম সাহেবের গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের হাজার হাজার পেনশনারের প্রতিদিনের বাস্তবতার একটি প্রতিফলন। একজন পেনশনারের দিন শুরু হয় সাধারণত খুব ভোরে। বয়সের সাথে সাথে ঘুম কমে আসে এবং অনেকেই ভোর ৪টা বা ৫টার মধ্যে জেগে যান। সকালের এই নীরব সময়টা অনেকের কাছেই চিন্তার সময়। পরদিনের খরচের কথা মনে পড়ে, সন্তানের কোনো সমস্যার কথা মাথায় আসে, শরীরে কোথাও ব্যথা থাকলে সেটা অনুভব করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এটাই এখন তাদের দিনের সবচেয়ে শান্তির সময়। ফজরের পর হয়তো একটু হাঁটতে বের হন কেউ কেউ, শরীর ভালো রাখার চেষ্টা করেন, কারণ শরীর খারাপ হলে ওষুধ কিনতে হবে এবং টাকা লাগবে। তাই সুস্থ থাকাটা তাদের কাছে শুধু স্বাস্থ্যের বিষয় নয়, এটি একটি আর্থিক কৌশলও বটে। সকালের নাস্তা অনেক পেনশনারের পরিবারে একটি সংকোচের বিষয়। আগে যখন চাকরি ছিল তখন রোজ ভালো নাস্তা হতো, এখন হয়তো শুধু রুটি আর চা। ডিম হয়তো সপ্তাহে ২-৩ দিন। ফলমূল কেনা হয় না নিয়মিত, কারণ বাজারে ফলের দাম অনেক বেশি। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো হয়তো বাইরে থেকে দেখলে ছোট মনে হয়, কিন্তু একজন পেনশনারের মনে এই প্রতিটি ব্যাপার একটি নীরব কষ্টের কারণ হয়ে থাকে। কারণ একসময় তিনি পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন, পরিবারের সব চাহিদা মেটাতেন। এখন সীমিত সামর্থ্যে চলতে গিয়ে বারবার মনে পড়ে সেই দিনগুলোর কথা।